সুদামাকে নির্বাস করেন। ঘরে আছে নারায়ণ শিরা। আপনারা জানেন যারা ব্রাহ্মণ ঘরের সন্তান তাদেরকে নিত্য নিত্য অর্থাৎ প্রতিদিন নারায়ণ শিরার সেবা দিতে হবে, তাই না? এমনকি যদি কেউ কোথাও পূজা করতে যায় যজমান বাড়িতে, তথাপিও ওই নারায়ণ শিরাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। কিন্তু দুঃখিনী মা, ভাগিনী মা একটা পাতার কুঠিরের মধ্যে বাস করতেন। এখন আর পাতার কুঠির খুব একটা দেখা যায় না। ভগবান কোথায় থাকে দেখো? রাজ অট্টালিকা। ভগবান কোথায় থেকে? রাজ সিংহাসনে। এটা আমাদের ভুল ধারণা। ভগবান কোথায় থাকে জানো? কাঙালির প্রেমের হৃদয়ে। যার হৃদয়ে প্রেম নাই তার হৃদয়ে কখনো ভগবান থাকতে চায়। আমরা তো তাকে লোক দেখাই। যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তাকে ঐশ্বর্য প্রদান করবার মতো শক্তি বা সামর্থ্য আমার আছে না? তাহলে আমরা কেন লোক দেখাতে চাই? তার কি জগতে কোনো ধনের অভাব আছে, কোনো বস্তুর অভাব আছে? সে একটা জিনিসই প্রার্থনা করি জগৎজীবীর কাছে, আমি তো তোকে জন্ম দিয়েছি, আমি তোর কাছে একটা জিনিসই চাইছি, আমাকে কিচ্ছু দিতে হবে না। একটি বার করে বিনন্তে ভালোবাসার বন্ধনে আমায় আবদ্ধ করিস। ওই প্রেমের বন্ধনে যদি আমায় আবদ্ধ করতে পারিস, আমি সারা জনম তোর চোখের দাস হয়ে থাকবো। দুঃখিনী মা, ভাগিনী মা সারাদিন পথে পথে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে যা কিছু পায় অগ্রে নারায়ণের সেবা দেয়, তবেই তারা প্রসাদ পায়। কিন্তু মাগো, ভিক্ষায় গেলেই কি ভিক্ষা মেলে? এই জগতে এমনও ভিখারি আছে যে ভিখারি নিজের খাবারের জন্য ভিক্ষা করে না, যে ভিখারি ভিক্ষা করে বেড়ায় দুবেলা আমার ভগবানকে সেবা দেওয়ার জন্য। কেউ ভিক্ষা করে অভাবে আর কেউ ভিক্ষা করে স্বভাবে। কিন্তু সব ভিখারিকে এক জায়গায় রাখলে চলবে না বাবা। যে ভিখারি নিজে খাবার জন্য ভিক্ষা করে না, তাকে যদি তুমি দ্বার থেকে ফিরিয়ে দাও, একসঙ্গে দুটো অপরাধ অপরাধী হবে। একটা হলো সে তোমার দ্বারে এসে কি বলেছিল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, মাগো আমার গোবিন্দ সেবার জন্য কিছু দেবে। তার মানে কি হলো? সে তোমার দ্বারের নাম বিকরণ করলো, আবার সে হচ্ছে পরম বৈষ্ণব। তাই তুমি যদি তাকে দ্বার থেকে ফিরিয়ে দাও, একসঙ্গে দুটো অপরাধ অপরাধী হবে। একটা হচ্ছে নামের অপরাধ, একটা হলো বৈষ্ণব চরণের অপরাধ। তাই মাগো কখনো ফিরিয়ে দিও না। আবার আমরা দেখেছি যে খাবারটা নিজেরা খেতে পারি না সেটা ভিখারিকে দান করি, যে চালটা নিজেরা খেতে পারবো না সেই চালটা ভিখারিকে দেবো, যে বস্ত্রটা নিজেরা পরিত্যাগ করবো সেই বস্ত্রটা ভিখারিকে দেবো। এমন আচরণ করবো, দেবে না তাও ভালো, কিন্তু বৈষ্ণব ঠাকুরকে যদি তুমি ঠকাও, পরোক্ষভাবে তোমার গভীরলোকেই ঠকানো হবে। অভাগিনী মা, কাঙালিনী মা, সুদামার মা প্রতিদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা কিছু পায় অগ্রে নারায়ণের সেবা দেয়, তবেই তারা প্রসাদ পায়। কিন্তু যেদিন কিছু পায় না, সেদিন নারায়ণের চরণটা জড়িয়ে ধরে কাঁদে, ঠাকুর গো, তুমি আমায় এমন ঘরে পাঠালে কেন যে ঘরে থেকে আমি তোমার সেবা করতে পারি না? জানা যায় হয় আমি নিজে খেতে পাই না, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যে দুবেলা তোমাকে খেতে দিতে পারি না। তাই নারায়ণের চরণ জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মঙ্গল প্রভু নারায়ণ দিবানিশি তো
করে না না নাই তো কিছুই প্রেম কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার কিছুই প্রেম কি দিয়ে বুঝিব কি আছে আমার করে দাও ও দুটি চরণ করে দাও ও দুটি চরণ তুলসিয়া ভক্তি মা যখন নারায়ণের চরণ ধরে করে করে কাঁদছে, ছোট্ট সুদামা পিছন থেকে সে মায়ের কণ্ঠকে জড়িয়ে ধরেছে। ও মা, তুমি অমন করে কাঁদছো কেন? বলো কি হয়েছে তোমার? মা বলছে, সুদামা, আমার যা হয়েছে তোকে দিয়ে কি করে বুঝাই বাবা? কেন বুঝতে পারবো না? তুমি যদি আমাকে বুঝিয়ে দাও না, তুই ছোট থেকে বুঝবি।
আমার কি হয়েছে জানিস বাবা, আমি ভগবানকে দুবেলা খেতে দিতে পারি না তো, তাই ভগবানের কাছে এই নিবেদন রেখেছি যে তুমি আমায় এই মানব কুলে পাঠালি কেন, যে দেহ বিষ্ণুর সেবায় রাখুন, যে দেহ নিয়ে তার সেবা করতে পারলাম না, তুই আমায় এমন করে পাঠালি কেন? সুদামা বলছে, মাগো তুমি যেমন তার সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াও, আমাকে একটু অনুমতি দাও না, আমিও যেন তার সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াতে পারি।